হানিফ বাংলাদেশে 3 নাম্বার পজিশনে ছিল আওয়ামী লীগের। তার বাড়ি যদি শ্মশান হয়ে যায়, পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, আগামীতে যারা চেয়ারে বসার চেষ্টায় আছেন, সত্যি যদি আপনাদের আচরণ ওই জালেমদের মতো হয়, 5 বছর পরে আমি গ্যারান্টি দিলাম, আল্লাহর কসম আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য তো আমরা চাচ্ছি আপনার বাড়ি যেন শ্মশান না হয়, আপনার বাড়ি যেন পরিত্যক্ত হয়ে না থাকে। এমন অবস্থায় আপনাকে তৈরি করে বৈধভাবে বৈধ চেয়ারে বসিয়ে দেব। যত সুখ পাবেন, যত শান্তি পাবেন, কোনো অশান্তি সামনে আর আসবে না। আমার কথা অর্থ বোঝা গেছে? আমি জানি আপনি বুঝেছেন। একটা অবৈধ সুখে 70টা করে অশান্তি সামনে আল্লাহ আপনাকে দান করবে। আর একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য পায়, তার জন্য অপেক্ষা করছে কমপক্ষে 70টা শান্তি। আর আমরা সেই শান্তি পেতে চাই। এই কথা বলেন না কেন? আর বাংলাদেশে আমরা 92% মুসলমান। পরিপূর্ণ শান্তি ওই দিন পাবো যেদিন দেখবো বাংলাদেশের 56,000 বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে চলছে। এটা দেখতে চান না? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, নারায়ে তাকবীর! আমি করছি তাফসীর আর ও বসে গজল। কোন ধরনের মানুষ গো? ওকে শুনছে নাকি অন্য জগতে আছে? কি বলছে আপনি বুঝতেছেন ভাই? আমি যে আয়াত পড়েছিলাম না, সূরা আলে ইমরানের 139 নাম্বার আয়াত, আল্লাহ বলেন কোনো ভয় নেই, হীনমন্য হবা না, ভেঙে পড়বা না, দুর্বল হবা না, চিন্তাও নেই। তোমরাই বিজয়ী হবে। তোমরাই, বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ সেট করেছেন কি করে দেখেছেন? তোমরাই বিজয় হবে। কিন্তু সমস্যা হয়ে গেছে পরের শব্দটাই, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। আরে ভাই, কোরআনের কোন শব্দ যদি আপনি বোঝার জন্য চেষ্টা করেন, নবীজি বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আর আমি যদি এখন মাছের কাহিনী শুরু করি, সারা রাত আমার মুখস্থ আছে, আমি বলতে পারবো। মাছের কাহিনী, সাপের কাহিনী, ওই আব্দুল খালেক শরীয়তপুরের মতো সাপের কাহিনী বললাম, আপনি শুনলেন, কান্নাকাটি করে চলে গেলেন, কিচ্ছু হবে না। একটা শব্দ একটু বোঝার চেষ্টা করেন। তথ্য আমি আজকে বের করার চেষ্টায় আছি। যদি আমরা মুমিন হতে পারি, আমাদের হীনমন্য হওয়া, ভয় পাওয়া, আমাদের দুর্বল হওয়ার কোনো আশঙ্কা আছে? কোনো কারণ আছে? কি হওয়া লাগবে? মুমিন। বলেন বলেন, মুমিনটা কি? আজকের তেলাওয়াত কিন্তু আয়াত এই সংক্রান্ত আমি পড়েছি সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশটা। আমার মনে হয় আয়াতটা 3 ভাগ করলে আমি 1 ভাগ মাত্র পড়লাম। পরিচিত আয়াত, যদিও এখানে কিছু তথ্য আপনি পাবেন। আজকে রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যে আমরা যদি ঈমানদার হতে পারি, মুমিন হতে পারি, তাহলে তাদেরকে আল্লাহ এই সুসংবাদগুলো দিচ্ছেন যে বিজয়ী হবই। সেই ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা। এখানে শব্দটা যদি জবর দিয়ে, জের দিয়ে, আপনি খালি জবর দিয়ে পড়লে হবে সালমন মানে শান্তি, আর জের দিয়ে পড়লে সিলমন মানে ইসলাম। আল্লাহ এখানে শান্তিতে প্রবেশ করা, ইসলামে প্রবেশ করা, দুইটাই বোঝাতে চেয়েছেন। কারণ ইসলাম মানে কি? বলেন বলেন। যদি ইসলাম মানে বাংলায় শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। কেউ যদি সত্যি আত্মসমর্পণ করে, কার কাছে করবেন? এই যে ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের কাছে, ইসলামের ভেতরে। আমরা সেই বহুদিন থেকে আয়াত শুনি যে তোমরা সবাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ও সাতক্ষীরাবাসী কিছু বুঝেছেন এখান থেকে আজ পর্যন্ত যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা মানে কি?
ইসলামে যে পরিপূর্ণ আল্লাহ প্রবেশ করতে বললেন, এটা কি একটা ঘরের মতো যে আমি প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম হয়ে গেল? না। ইসলামে যদি কেউ পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, তার পুরা জীবনে 5টা জিনিস থাকা লাগবে। আপনার জীবনে যদি এখন দেখেন যে এই 5টা জিনিস আছে, আপনি বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়েছেন, প্রবেশ করেছেন। আর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলে তার পুরস্কার ওই যে ওইগুলো দেখলে বিজয় আল্লাহ আপনাকে দেবে। সুতরাং সামনে যদি আমরা বিজয় হতে চাই, এদেশে যদি কোরআনের এই আইনগুলো চালু করে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করতে চাই, কয়টা জিনিস এখন থেকে মানা লাগবে? আরো জোরে আরেকবার বলেন, বলেন জোরে। এবার একটা একটা করে আমি বলছি, মিলাবেন। 1 নাম্বার, আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। এবার আত্মসমর্পণ করবেন কার কাছে? না না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি আত্মসমর্পণ করেছিলেন এবং তার সন্তান, বিশেষ করে তার যে সন্তানগুলো ছিল তাদেরকে, এবং ইয়াকুব নবী তাদের নিজের সন্তানদেরকে মৃত্যুর আগে, ইন্তেকালের আগে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 131 নাম্বার 32 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব, এই দুইজন নবী তার ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন তোমাদের জন্য একটা দিনকে। কি দিন? মানে রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন দিনকে। এই দিন যদি তোমরা সত্যি আনুগত্য স্বীকার করে মেনে নিতে পারো। দিনটা কি? আমরা সবাই মনে করি দিন মানে ইসলাম। আরে ভাই, শুধু দিন মানে ইসলাম না। এই কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 আইন দিয়েছেন। কত? আপনি নিজের বিবেক দিয়ে বলেন তো, কবরে যাবার পরে যখন দ্বিতীয় প্রশ্ন ফেরেশতারা করবে, মা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন দীনুন আল ইসলাম, আমার দিন ইসলাম, ফেরেশতারা অত সহজে মেনে নেবে না। কারণ দিন মানে কি ফেরেশতারা ভালোভাবে জানে। দিন মানে, আমরা অনেকেই যদি না বুঝি, ফেরাউন দিন মানে বুঝেছিল। ফেরাউন বলেছিল, আকতুল মূসা দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। সূরা মুমিন 26 নম্বর আয়াতে ফেরাউন বলেছিল, আমারে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। এখান থেকে একটা প্রশ্ন জাগে, ফেরাউনের কি লোক লস্কর, সেনাবাহিনী, প্রশাসন ছিল না? বলেন না কেন? এত কিছু থাকার পরে সে কেন বলল যে আমারে ছেড়ে দাও, আমি হত্যা করব মূসাকে? আকতুল, আমি হত্যা করব। আমি তাফসীরের ভেতরে পড়েছি, ফেরাউন ছিল স্বৈরাচার। কি? আরো জোরে বলুন, বলেন বলেন। পৃথিবীতে যারা শুধু ফেরাউন না, যারাই স্বৈরাচার হবে, তারা কয়েকটা কাজ নিজের হাতে করে করতে চায়। তাদের বিরোধী যাকেই পায় সে নিজে হত্যা করতে চায়। আপনি দেখেছেন মেজর বজলুল হুদা হাসিনা, আমি শুনলাম তার নিজের হাতে চালাই করেছে। ভিডিও এখনো পর্যন্ত আছে। পৃথিবীতে যারা ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরাচার হয়, তাদের কয়েকটা গুণ আল্লাহ দিয়েছেন। ফেরাউনের যেমন ছিল, এত লোক লস্কর, এত প্রশাসন থাকার পরও বলেছে মূসাকে তোমরা মেরে ফেলো না, বলেছে নিয়ে আসো, আমি হত্যা করব। এদের ভেতরে আল্লাহ এটা তৈরি করে দেয়। যখন মানুষ ফ্যাসিস্ট হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক তাকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য এই কাজগুলো করার সুযোগ করে দেয়। তামাম দুনিয়া তখন তাকে ঘৃণা করে। এই তথ্যটা আছে সূরা আলে ইমরানের
ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। অবশ্যই ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি আল্লাহ ওই লোকটাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। নয়তো কোন কারণে বলেন নিজে বুকের উপরে পা দিয়ে নিজে জবাই করতে যাবে বলেন? আর লোক ছিল না দেশে? প্রশাসন তার নিজের, বিচার ব্যবস্থা তার নিজের, সব গোয়েন্দা তার নিজের, দলীয় তার নিজের। ও বলতে পারতো না যে ওরে তোমরা মেরে ফেলো? ও নিজে জবাই করেছে। এটা ফেরাউনের স্বভাব, স্বৈরাচার যারা তাদের স্বভাব। এটা তো আমি বানাচ্ছি না, আমি বানালে আলেমরা ছেড়ে দিত আমারে। 2 নম্বরেও বলেছিল আমি কেন মুসাকে হত্যা করব জানো? কারণ আমি আশঙ্কা করছি আমার দেশে যে আইন কানুন চলে এই আইন কানুন মুসা পাল্টিয়ে ফেলবে। এই বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে, জালেমদের টার্গেট শুধুই তারা। এই জন্য দেশে আল্লাহর আইন যারা কায়েম করতে চাইতো তাদের 11 জনকে ফাঁসি দিয়েছে। এই কথা বলেন না কেন? 5 জনকে তো সরাসরি, আর 6 জন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সারা জীবন বলতো আমরা আল্লাহর আইন চাই, তাকেও মৃত্যুর দিকে ঠেলে দিল। দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না। কত মানুষ এই তাহিরির মতো কত ডাক দিচ্ছে, তাহিরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় তো শয়তান তো বসে বসে আসবে। ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলুন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন? আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না, এগুলো সব ষড়যন্ত্র। দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। গোপন খবর তো আমরা জানি, নাই তো 12 এপ্রিল সারা বাংলাদেশের সব দলমত এক হয়ে গেল, ওই শয়তানরা আসে না। কথা বলুন। জামাত, বিএনপি, জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না? বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল। আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই, আমরা আলাদা। বিশ্ব ওই দিন একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা। এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই, মারিং কাটিং করা টাকা, ওইগুলো এখন হালাল করবে। সেদিন সিলেটে 12 জনকে ওরা 3 কোটি টাকা দিয়েছিল। 3 কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো, জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও। ধরেছে প্রশাসন, পিটিয়েছে। একজন বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি 3 কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা, বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা। আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম। এই চলছে সামনে। আমার মনে হয় এরাও দুর্বিসন্ধি আছে, এরাও কিছু খেয়েছে বা পেয়েছে। নাই 12 তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগান দিচ্ছে মানে? এই কথা বলেন না কেন? এর ভেতরে কোনো দুর্বিসন্ধি নেই। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না, বাতিলরা তাদের টার্গেট করে না, কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু। কিন্তু যারা চেয়েছিল, দেখেন ফেরাউন বলেছিল আইয়ো বাদ দিলা দীনাকুম, আমার মনে হচ্ছে মুসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান। তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন, যেটা আছে এর সামনে আত্মসমর্পণ করলে ঈমান আমল থাকবে। এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন। আমরা কি নবীদের সন্তান না? বলেন না কেন? আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু। কে? আরো জোরে বলেন।